প্রত্যেকের শরীরে কালীয় নাগ আছে। তারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কালীয় নাগ সাপ যে আপনারা বৃন্দাবনে দেখেছেন মায়েরা, সাপের মাথায় চেপে কৃষ্ণ নৃত্য করেছে। বৈষ্ণব বাবারা যারা এসছেন, মায়েরা যারা এসছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন সেই বৃন্দাবনে যদি যান তাহলে দেখবেন কিছু থাক আর না থাক বৃন্দাবনে কদম্ব গাছটা এখনো বেঁচে আছে। প্রশ্ন করবেন আপনারা কদম্ব গাছটা বেঁচে আছে কেন? বহু মানুষের বহু মতামত, একটু বুঝিয়ে দিই। কদম্ব বৃক্ষটা বেঁচে আছে বৃন্দাবনে এই জন্যে না, কৃষ্ণ কদম্ব বৃক্ষের ওপরে চেপে যমুনার জলে ঝাঁপ দিয়েছিল কালীদহ জলে কালীয়নাগকে দমন করবার জন্যে। কৃষ্ণের মতো পরশমণির পরশ পেয়ে এখনো পর্যন্ত গাছটি অমর হয়ে আছে। এই জন্যে বাবা, ভগবান কৃষ্ণের নামের পরশ যদি আপনারা পান, জন্মে জন্মে মানুষ হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে ভগবানের খাতায় আপনারা অমরত্ব লাভ করতে পারবেন, যদি কৃষ্ণ নামের পরশ আপনারা পেতে চান। বেশ বেশ, এইবার শুনে নিন। কেউ কেউ বলছে কদম্ব বৃক্ষটা ছিল মা কালী। আস্তে, হ্যাঁ, কেউ কেউ বলছে কদম্ব বৃক্ষটা ছিল মা লক্ষ্মী। কেউ কেউ বলছে কদম্ব বৃক্ষটা ছিল মা লক্ষ্মী। এই লক্ষ্মী দেবী এখনো পর্যন্ত বর্তমান আছে। আর কদম্ব বৃক্ষটা বেঁচে আছে কেন? একটা কারণ, গরুর পাখির নাম শুনেছেন মায়েরা? জোরে বলুন হা না না। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে ওই কদম্ব বৃক্ষের উপরে নেমে রেখেছিল। সাপগুলো মনে মনে ভেবেছিল হ্যাঁ ওই কদম্ব বৃক্ষের উপর রেখেছিল বলেই কিন্তু এখনো পর্যন্ত ওই ওই যেটা গরু এনেছিল সেই মায়ের দাসিত্ব মোচনের জন্যে, সেটা পাওয়ার পর থেকে নাকি এখনো পর্যন্ত কদম্ব বৃক্ষটি অমর হয়ে আছে। এবার আপনাদের বলে দিই, কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? আমি আগেই বললাম এ জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম লাভ হবে। কালীয় নাগ পূর্বজন্মে ছিল রাজা, নাম ছিল চন্দ্রধ্বজ। প্রশ্ন করবেন রাজা হয়ে সাপ হলো কেন? অভিশাপ। কার অভিশাপ? বৈষ্ণবের অভিশাপ। কার অভিশাপ? মুনির অভিশাপ। একটু আপনাদের বলে দিই, যেখানে বসে আছেন, চন্দ্রধ্বজ রাজার পেটে প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আমি বলে দিই। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে। ওই রাজহাঁসটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা যদি তুমি খেতে পারো তাহলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। যখনই রাজা লোক দিয়ে রাজহাঁসটাকে ধরে আনলো মা, ধরে আনার পর তাকে যখন হত্যা করতে যাবে তখন রাজহাঁসটা কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবর উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। মায়েরা, রাজা বলে কথা, তিনি কি করলেন? একটা সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বললেন, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। মুনি যখন ডান পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত, ছি এ জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল করছে, ছি এ জল আমি পান করতে পারবো না। তবে রাজা জল পান করুক আর না পান করে একটা ভালো কাজ করেছিল। কি বলুন তো? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। যখনই মাথায় করে এনেছে, রাজা বলে কথা, তার দুটো স্ত্রী ছিল। চন্দ্রধ্বজ রাজার দুটো স্ত্রী ছিল। ও মায়েরা, সতী নারী যারা হয় স্বামীর মান তারা রক্ষা করে। দুজন স্ত্রী বলল, স্বামী তোমার পেটের যন্ত্রণা ভালো হবে না, তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করলে না, আমি এই জল পান করতে পারবো না। রাজা বলে কথা, এই পুঁজ রক্ত পোকা কিলবিল করছে, জল পান করতে পারবো না। দুজন স্ত্রী বলল, তাহলে সেই জল আমাদেরকে দাও, আমরা দুজন পান করব। যখন স্ত্রী দুজন জল পান করেছে, সেই মুনি ছুটে এসে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জল তুমি পান করলে না, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমাকে অভিশাপ দিলাম, পরের জন্মে তুমি হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিবর, অভিশাপে যদি দিনে আমায় সর্পকুলে জন্ম সর্বকুলে জন আশীর্বাদ দাও যেন
গোবিন্দের চরণ লাভে করিতে পারি, চরণ লাভে করিতে পারি। প্রত্যেকটি কথার মধ্যে একটা করে শিক্ষা আছে, যদি নিতে পারেন আপনাদের লাভ আছে। আমি বারবার বলবো, কীর্তন কমিটির মধ্যে যারা আছেন, বাঁ দিকে যারা আছেন, আমি বারবার বলবো ডান দিকে যারা আছেন, কোথাকে গল্প করছে কোথাকে পেরোচ্ছে ওই দিকে আপনি তাকাবেন না, তাহলে আপনি ভক্ত হতে পারবেন না। আমি আগে বললাম কথা শুনবেন, জীবনে ব্যবহার করবেন। মায়েরা, এক বাক্স শাড়ি কিনেছেন, যদি জীবনে না পড়লেন ও শাড়ি বাক্সেই রয়ে গেল। প্রচুর টাকা রোজগার করেছেন, বাক্সে ঢোকানো আছে, জীবনে ব্যবহার করলেন না, আপনার কাজে লাগলো না। আপনি ড্যাম্পে জল ধরে রেখেছেন, কিন্তু সেই জল চাষের মাঠে পাঠালেন না, তাহলে আপনার চাষের মাঠে ফসল হলো না। ভালো ভালো বই পড়বেন, ভালো ভালো কথা শুনবেন, জীবনে যদি ব্যবহার না করবেন তবে আপনার জীবনে কোনোদিন লাভ হবে না। এই জন্য যতগুলো কথা বলবো আপনার একটা একটা করে শুনবেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল তুমি যেহেতু মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ দিলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই জন্য কালিয়া নাগের মাথায় কৃষ্ণ নেচেছিল। আপনাদের কাছে নিবেদন রইল, উলুধ্বনি দেবার আগে মন দিয়ে শুনে নিন। যদি কোনো বৈষ্ণব আপনার দরজায় যায়, যে বাড়িতে না হয় বৈষ্ণবের গমন, সে বাড়ি জানো, যে বাড়িতে না হয় বৈষ্ণবের সেবন, সেই বাড়ি জানো শ্মশান সমান। যার বাড়িতে বছরে একবারও বৈষ্ণব সেবা হয় না, তার বাড়িটা শ্মশানের সমান হয়ে যায়। ওই জন্য আপনাদেরকে বলবো, কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে যায়, আপনি তার চরণ ধোয়া জল থালায় করে নিন, সেই জল আপনি পান করুন, মাথায় নেন, সেই জল বোতলের মধ্যে ভরে রাখুন। যে মানুষের মস্তক খুব চঞ্চল সংসারে, তার মাথায় ঠেকিয়ে দিন, বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন, অশুভ শক্তি দূর হবে। গঙ্গা থেকে জল আনবেন, প্রথমে বোতলে ধরবেন, দেখবেন গঙ্গা জলটা ঘোলা থাকে, তারপর পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি প্রথমে নেবেন, ও তো ঘোলা হবে, তারপর বোতলে ভরবেন, ও ঘোলা হবে, যত দিন যাবে গঙ্গার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য বৈষ্ণবের চরণ ধুলি যদি কেউ নিতে পারে, বাবা, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। এগুলো আমরা মুখে সবাই বলি, কিন্তু নিতে পারলে তবে কাজ। শাস্ত্রে লেখা আছে দেখলে হবে না, তোমাকে জীবনে ব্যবহার করতে হবে, তবে সুন্দর হবে। ওই জন্য বৈষ্ণবকে যে সম্মান দিতে পেরেছে তার জীবনে লাভ হয়েছে, আর বৈষ্ণবকে যে সম্মান দেয় নাই তার জীবন নিতাই গৌর হরি বল বলে নরকের পথে গেছে। কেন? বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। একটু জেনে নিন, যেদিন কৃষ্ণ কালিয়নাগ দমন করেছিল সেদিন ঝুলন পূর্ণিমা ছিল। কি দিন ছিল জোরে বলুন? ঝুলন পূর্ণিমা। সেদিন একটা কাজ ছিল, সেদিন বৃন্দাবনে একটা সূর্য ওঠে নাই, 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন, একটা সূর্য আকাশে দেখতে পাই, কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করলো সেদিন আকাশে 12টা সূর্য দেখলাম কেন? একটাই কারণ, কি? কৃষ্ণ জলের মধ্যে থরথর করে কাঁপছে কালিদহ জলে। সখাগণ সূর্যদেবকে বলল, সূর্যদেব তুমি এক নয়, আজকে বহু হয়ে উদয় হও, গোবিন্দের শরীরে তাপ দাও। এ তো গোবিন্দের লীলা, গোবিন্দে কখন ঠান্ডা লাগে? গোবিন্দ দেখলো সখারা মাই কত ভালোবাসে, পরীক্ষা করলো। মায়েরা, আর একটা কথা, সেদিন কৃষ্ণ সুযোগ পেয়েছে কেন? দাদা বলরামের জন্মদিন। এই জানে যে দাদা বলে আজকে যাবে না, আজকে সুযোগ আছে, আজকে কালিয়নাগকে দমন করতে পারো। আচ্ছা, আপনাদের আসামে সব জন্মদিন পালন হয়? জোরে বলুন হা না না। ভুল করবে না, অনেকে চুপচাপ আছে, মনে মনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, তা বললে হবে না, হা না না বলতে হবে। আপনারা জন্মদিন পালন করেন? জোরে বলুন, একটু জোরে বলুন। 2-4 জন বলছে চুপ করে থাক, বলিস না, গন্ডগোল আছে, আমাদের দিকে বলবি না, তা বললে হবে না। আচ্ছা, জন্মদিনে আপনারা কেক কাটেন? হ্যাঁ না না। 2-4 জন যারা খুব করে কাটে তারা বলছে চুপ করে শুনি, তারপর হ্যাঁ না বলবো কি। এইদিকে জন্মদিনে কেক কাটেন, বেশ। জন্মদিনে মোমবাতি নেভান। আচ্ছা, কোথায় পেয়েছেন লেখা আছে মোমবাতি নেভাতে হয় আর কেক কাটতে হয়? ওইসব করছে তাই দেখে দেখে করছি। এগুলা কি আমাদের অত জানা আছে? তাহলে আপনাকে ডাকবো কেন যদি আপনি না জানবেন? তো এ আমিও জানি না। আপনাদেরকে বলে দিই, মোমবাতি জ্বালানো, কেক কাটা সনাতন ধর্মের কোনো জায়গায় লেখা নেই। এগুলো সব পাশ্চাত্য শিক্ষা, এগুলো বিদেশি শিক্ষা। ওরা জানে, আমরা জানি না। আপনার ছেলে জীবন প্রদীপ জ্বলবে না নিভবে? আপনি মোমবাতি নেভাচ্ছেন কেন? আপনি কেক কাটছেন কেন? প্রশ্ন মায়েদের কাছে।
আচ্ছা বলুন তো, আপনার ছেলে কাজে যাচ্ছে, ভালো কাজে, শুভ দিন আপনার ছেলের, সেদিন আপনি ডিম খাওয়ান? জোরে বলবেন হ্যাঁ না না। শুভ দিনে ডিম খাওয়ান? তাহলে যেদিন আপনার বাচ্চার জন্মদিন, কেকের মধ্যে কি থাকে? জোরে বলুন। এ দিব্যি হ্যাঁ বলছেন, আবার পরের দিন থেকে আরম্ভ করবেন, তা বললে কিন্তু হবে না। এই কীর্তন করার পর আপনারা অবাক হয়ে যাবেন, মাগুলো কেক কাটতে গেলে আমাকে তার মায়েরা ফোন করে, বাবা যেদিন থেকে তুমি বলেছো যে কেক কাটতে নেই, ডিম আছে, মোমবাতি জ্বালাতে নেই, আমার ছেলে আমাকে বলে তুমি কীর্তন শুনছো না? কেক কাটতে নেই, ডিম ওর মধ্যে ডিম আছে, নেভাতে নেই, কোথায় নাকি মোমবাতি নেভাতে নেই? কিছু মনে করবেন না। আমি এক জায়গায় গেলাম, এক মাস্টারমশাই নিমন্ত্রণ করলেন আমার নাতির আজকে কি জন্মদিন, চলুন প্রসাদ পাবেন। আমি গিয়ে দেখলাম দিব্যি একটা বড় মতো কেক কিনেছে, একটা মোমবাতি জ্বালিয়েছে, ডিজাইনটা দেখুন, সবাই মিলে দাঁড়িয়েছে, হ্যাপি বার্থডে টু ইউ, কি ডিজাইন! আমার মাস্টার মশাই এটা কি হলো? না না আপনারা করেন, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, কি ডিজাইন! না না আমাদের লজ্জা করা দরকার, আমরা মানেটাই জানি না, বৈষ্ণবরা তো খুঁজেই পায় না এগুলো হচ্ছে কি। আর এইদিকে তো মাস্টার মশাইকে জিজ্ঞেস করলাম, দাদা এগুলো পেলেন কোথায়, মানে এটার মানে কি আমি বুঝতে পারলাম না। উনি বলছেন ওই পাশের বাড়ি সব করছিল তাই করছি আর কি, মানে ওই ভদ্রলোকেরও জানা নাই। আসলে সনাতন ধর্ম কি বললো দেখুন, আপনারা কেক কাটুন আর মোমবাতি জ্বালান, ও ডিজাইন আপনি যা করবেন করুন, ওটা বাইরে করুন, আসল জায়গাটা ঠিক রাখুন, আসল শুদ্ধ ভক্তিটাকে ঠিক রাখুন। সনাতন ধর্ম বলল ছেলের জন্মদিনে একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলো, হে গোবিন্দ আমার ছেলে বড় হয়ে যেন প্রসাদ ভোজি হতে পারে, আমার ছেলে বড় হয়ে যেন বৈষ্ণবীর চরণে মতি দিতে পারে, আমার ছেলে বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, এইটা প্রার্থনা। এইদিকে এবার মোমবাতি জ্বালানো নয়, আস্তে, এবার মোমবাতি জ্বালানো নয়, একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের মন্দিরে বলবেন, হে প্রভু ঘিয়ের প্রদীপ যেমন দীর্ঘক্ষণ ধরে জল জল করে জ্বলছে, আমার ছেলে মেয়ের জীবন প্রদীপ যেন তোমার চরণ তলে দীর্ঘক্ষণ ধরে, দীর্ঘ জীবন ধরে। এইটাই তো শিক্ষা, এই জন্যই তো কীর্তন। আপনি শিখবেন না, ব্যবহার করবেন না, আপনি অযথা অসভ্য জিনিসগুলোকে গ্রহণ করবেন, তা বললে হবে না, সনাতন ধর্মকে গ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল, কালিয়নাগকে দমন করবার জন্য বেরিয়েছিল। এত পরম বৈষ্ণব এখানে বসে আছেন, আপনাদের নিবেদন রইল কীর্তন যদি শুনতে হয় তাহলে ভক্তের পাশে বসে শুনতে হয়। যে ছেলেকে পড়াশোনাতে উন্নতি করাবেন তাকে কোথায় বসাবেন বলুন তো? যে ছেলেটা আগে ভালো পাস করেছে, ভালো নাম্বার পেয়েছে, তার কাছে বসতে বলবেন। কেন? তার কাছ থেকে শিখতে পারবে কি করে সে ভালো নাম্বার পেল। পরম বৈষ্ণবের পাশে কীর্তন শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন ওনারা যেভাবে বসে আছেন, ওনারা যেমন হাঁ করে তাকিয়ে আছেন, ওনারা যেভাবে প্রেম নিবেদন করছেন, ওনাদের পাশে বসে কীর্তন শুনতে হয়, আপনার ভক্তি জন্মাবে। যদি আপনার হাত তোলার ইচ্ছাও না থাকে, বৈষ্ণবের পাশে বসলে উনি যখন আপনা আপনি হাত তুলবেন তখন আপনার আপনা আপনি হাত উঠে যাবে। আপনি যেখানে প্রসাদ পাবেন এমনি এমনি পাবেন না, বৈষ্ণবের পাশে বসে পাবেন। কেন বলুন তো? না, বৈষ্ণবের পাশে প্রসাদ পেলে আপনি যখন বৈষ্ণব যখন জয় জনার্দন বলে কপালে ঠেকিয়ে প্রসাদটা নেবে, আপনি যদি কোনোদিন নাও নেন তাহলে ওনাকে দেখার পর আপনার ইচ্ছা হবে আমি জয় জনার্দন বলি আর না বলি ভগবানকে নিবেদন করে একটু সেবা করে দিই। একটু আপনাদের কথা বলি, হরিনাম করবেন কিন্তু জাতের বিচার করবেন না। বৈষ্ণব জাতের বিচার করে না। একটা প্রমাণ দিয়ে দিই, বৃন্দাবনে কে কে গেছেন হাত তুলুন। আপনারা ভুল করছেন, এটাই তো বৃন্দাবন, হাত তুলবেন না সবাই। হ্যাঁ, যেখানে হরিনাম সংকীর্তন সেই জায়গায় বৃন্দাবন, তাহলে আপনারা ভয় করছেন কেন? এটাই নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে বেশ, যদি তাই হয় একবার হাত নামান। যেখানে ভগবান লীলা করেছেন, মধুরসী বৃন্দাবন, মথুরা বৃন্দাবন, সেই বৃন্দাবন আসতে, সেই বৃন্দাবনে যারা গেছেন তারা দেখবেন জগন্নাথ দাস বাবাজি বলে একজন পরম বৈষ্ণব ছিলেন। সবাই শুনবেন কথাটা, জগন্নাথ দাস বাবাজি বলে পরম বৈষ্ণব ছিলেন। তার বয়স হয়েছিল 144 বছর। যারা ইস্কন মন্দিরে যান, শিল প্রভুপাদের গুরুদেব হচ্ছে, শিক্ষা গুরু হচ্ছে জগন্নাথ দাস বাবাজি। ভালো করে শুনবেন, আমার বাবাজি বৈষ্ণবরা রয়েছেন, ওনারাও শুনছেন, আপনারা শুনবেন, ওনারা বুঝতে পেরেছেন কার কথা বলছেন, কারণ ওনারা তো আগে থেকে এগুলো সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ দাস বাবাজি আস্তে, এই যে এত শব্দ নয়, দরজা বন্ধ করে দিলে এদিকে তো। আচ্ছা,
একবারে শব্দ নয়, কীর্তনটা স্থিরভাবে হচ্ছে, সবাই শুনছে, আপনার চিৎকার করবেন, সেটা কিন্তু শুনতে খারাপ লাগবে। সবার কাছে নিবেদন রয়েছে, জগন্নাথ দাস বাবাজির কথা একটু শুনে নিন। জগন্নাথ দাস বাবাজি কি করেছে? জাতির বিচার করে নাই। তিনি কি করতেন? প্রত্যেকদিন মাদুকুরি করতেন। তার মানে কি? লোকের দরজায় দরজায় যেতেন, দুখানা রুটি হয়ে গেলেই সারাদিন চলে যেত, আর ভগবানের নাম জপ করতেন। এই জগন্নাথ দাস বাবাজির কথা একটু আপনাদের ছোঁয়া দিয়ে দিই। এই জগন্নাথ দাস বাবাজি একদিন বৃন্দাবনে যে ঝাড়ুদার ঝাঁট দেয় গোটা বৃন্দাবনের রাস্তাগুলো, ওকে গিয়ে বলছে, এ ঝাড়ুদার, বাবা তোমার কাছে আজ আমার সেবা করার ইচ্ছা হয়েছে। বলে, আমি শূদ্র মানুষ, আপনি বৈষ্ণব মানুষ, আমি আপনাকে দেব না। না, ওটি বললে চলবে না, তোমাকে দিতেই হবে। তোমার কাছ থেকে আমি দুখানা রুটি নেবই, তবে আমি সেবা করব। ঝাড়ুদার তো ভয়ে জব্দ হয়ে গেছে, উনি বৈষ্ণব, আমি বৃন্দাবনে ধুলোগুলোকে ঝাড়ু দিই, হ্যাঁ রাস্তাগুলোকে, আমি ঝাড়ুদার, আমি শূদ্র মানুষ, আমি দেবো না। ও বলে দেবো না, এ বলে না নিয়ে ছাড়বো না। এখন পরম বৈষ্ণব জগন্নাথ দাস বাবাজি কি করলেন? যখন বারবার চাইছেন, তখন ঝাড়ুদার কি করলেন? দুটো রুটি দিলেন। এদিকে মায়েরা, দুটো রুটি দিলেন পরম বৈষ্ণব জগন্নাথ দাস বাবাজিকে। যখন দিলেন, আমার দিকে তাকান, রুটিগুলো খাচ্ছে, বাবাজিদের মধ্যে একটা আন্দোলন শুরু হয়ে গেল। এ তো মহা অন্যায় করলো, আমরা বৈষ্ণব মানুষ, আমরা যাত্রার হাতে খাই না। আরে বাবাজি মহারাজ কি করলেন? নেনি ঝাড়ুদারের হাতে খেয়ে নিলেন। জিজ্ঞেস, সবাই মিলে চিৎকার করতে লাগলো, কি ভেবেছেন আপনি জগন্নাথ দাস বাবাজি হয়ে গেছেন বলে কি আপনি অনেক বড় হয়ে গেছেন? আরে আপনি আমাদের নিন্দা করালেন, আমাদের বৈষ্ণব সমাজে নিন্দা আনলেন কেন? আপনি ওই ঝাড়ুদারের হাত থেকে রুটি খেয়ে নিলেন। জগন্নাথ দাস বাবাজি, যারা বৈষ্ণব হয় তারা খুব শান্ত হয়, উত্তেজিত হয় না। আস্তে জিজ্ঞেস করলেন, মা জিজ্ঞেস করলেন, আচ্ছা আচ্ছা শান্ত হও, শান্ত হও, তোমাদের জিজ্ঞেস করি, আপনারা বলবেন কিন্তু, জিজ্ঞেস করছে বাবাজি ওই বাবাজি দিকে, আচ্ছা বৃন্দাবনের সবচাইতে বড় কে? জোরে বলুন। কৃষ্ণ। বাবাজিরা বলল ভগবান কৃষ্ণ। জগন্নাথ দাস বাবাজি বলল, কৃষ্ণের চাইতে বড় কে? বলছে, কৃষ্ণের চাইতে বড়, ভগবানের চাইতে বড় ভক্ত। আচ্ছা, ভক্তের চাইতে বড় কে? বাবাজি প্রশ্ন করছে জগন্নাথ দাস বাবাজি, আর বাবাজিরা উত্তর দিচ্ছে, এই যে বলছি যে ভক্তের চাইতে বড় কে? ভক্তের চরণ ধুলি। ভক্তের চরণ ধুলির চাইতে বড় কে? যে ভক্তের চরণ ধুলিতে প্রত্যেকদিন স্নান করে, প্রত্যেক দিন মাখেছে। ও বৈষ্ণবগণ, তোমাদেরই মুখের কথা, সবচাইতে বড় ভক্ত যদি সেই হয় যে প্রত্যেক দিন বৈষ্ণবের চরণধুলি মাখে, এই লোকটা যে প্রতিদিন বৃন্দাবনে কত ভক্তের চরণধুলিতে বারবার ঝাড়ু দেয়, কত স্নান করেছে, এর হাতে খাবো না তো কি অন্য কারো হাতে? এই জন্যে বাবা নিবেদন রইল, 144 বছর বেঁচেছিলেন। আবার একটা কথা বলে দিই আপনাদের, এই যে দেখেন, যখন 120 বছর পেরিয়ে গেছে, এই দেখুন চুপচাপ বসে আমার দিকে তাকান, চুপচাপ বসে থাকতো, চোখ নিয়ে তাকাতে পারতো না। যখন কোনো খাবার দিত, বিহারী দাস বলে একজন তার ভক্ত ছিল, তাকে ঝুড়িতে করে, যে ঝুড়িতে আপনার সবজি নিয়ে যান, সেই ঝুড়িতে করে মাথায় করে নিয়ে যেত। কোথায়? এখানে সেখানে নিয়ে যেত বাবাজি মহারাজকে। তো যখন খাবার খেত, তখন প্রসাদ পেত, তখন এই চোখটা মোজা থাকতো, তো ভালো করে তাকাতে পারতো না, এরকম করে চোখটা এরকম করে দিত, তারপর খাবারটা দেখতো। একদিন চুপচাপ বসে আছে, বিহারী নাম জপ হয়ে গেছে, প্রসাদ দেবে না? হ্যাঁ বাবা দেবো। দুটো রুটি পাতাতে দিয়েছে, দুটো কি 4টে রুটি। সেই সামনে ছিল একটা কুকুর, সে 3-4টে বাচ্চা প্রসব করেছে। ওই বাচ্চাগুলো এসে ওই পাতাতে ওই বাবাজি মহারাজ খাচ্ছে, আর কুকুরের ছাগুলো খাচ্ছে। আর বাবাজি মহারাজ বলছে, খা 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 খা, তোরা খা, আমিও খাবো, তোরা খা। ওদের শব্দ শুনতে পাচ্ছে, বাচ্চা কুকুর তো শব্দ, তোরাও খা আমিও খাবো। এটা কিন্তু বিহারী বাবাজি জানতে পারেনি, তার ভক্ত। কিছুদিন পরে এসে দেখছি যে প্রতিদিন আমি রুটি দিয়ে যাই, বাবাজি একটু খায় আর বাকি তো সব কুকুরগুলো খেয়ে নিচ্ছে। একদিন লাঠি নিয়ে এসে কুকুরগুলো, চল এখান থেকে চল, একটা বাড়িতে আবদ্ধ করে রেখে দিল। পরের দিন যখন বাবাজিকে প্রসাদ দিলেন দুটো রুটি, তখন বাবাজি আর খাচ্ছে না। জিজ্ঞেস করলো তার ভক্ত বিহারী দাস, আচ্ছা প্রভু প্রসাদ খাচ্ছ না কেন? আজকে ধামবাসীরা এলো না। ধামবাসী মানে বুঝতে পেরেছেন? বৃন্দাবনের ধামবাসী। কুকুরগুলো কই? ওরা তো এটো করে দিচ্ছে, পশু, ওদের খাবার। ওরা যে ধামবাসী, বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে, ওদের মতো ভাগ্যবান আর কে আছে? ওদের একটু খেতে পারলে তো আমি মানুষ হয়ে যেতে পারি।
তাহলে বিহারী দাস বাবাজি কত শিক্ষা দিলেন, জগন্নাথ দাস বাবাজি কত শিক্ষা দিলেন। আমরা কি করি বলুন তো? যে খাবারটা খেতে পারি না, যেটা নষ্ট হয়ে যায়, ওটা পশুকে দিই। যেটা নষ্ট হয়ে যায় কাজের মেয়েদেরকে দিই। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, যে খাবারটা আপনি খেতে পারবেন না, যে খাবারটা আপনি খেলে সন্দেহ হচ্ছে আমার শরীর খারাপ হবে, আপনি কোনো পশু পাখি কোনো মানুষকে দেবেন না, যাতে ওই খাবারটা খেলে তাদেরও ক্ষতি না। এই জন্যে জগন্নাথ দাস বাবাজি প্রায় দিন বিহারীকে বলতো 10-12টা রসগোল্লা এনো। রসগোল্লা এনে বৃন্দাবনের পশুদেরকে খাওয়াতো, টাটকা খাবার খাওয়াতো, ওইভাবে খাওয়াতো না। এর থেকে অনেক কিছু শিক্ষা আছে বাবা। আপনার সুবল করেন যে যেখানে আছেন, কৃষ্ণের প্রিয় সখা সুবল, সেই সুবলটা আসলে কে? একটু তত্ত্বের দিকে যাব। এই সুবলটা আসলে কে? ইনি হলেন বিভীষণের ছেলে তরুণী। বাবারা বলেন না ঘর শত্রু, মায়েরা কি বলেন ঘর শত্রু? তুই যে ঘর শত্রু বিভীষণ রে। এই বিভীষণ কিন্তু রামের দিকে যোগ করেছিল, একটু লক্ষ্য করুন। কেউ যায় নাই, কিন্তু রামের দিকে যোগ দিয়েছিল বিভীষণ। বিভীষণের ছেলে তরুণী, সে হলো সুবল। একটু বুঝে দিই কি করে হলো, একটু মনোনিবেশ করে শুনবেন। রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হতে হতে এক এক করে সবাই যখন পরাজিত হয়ে যাচ্ছে, তখন ছোট্ট তরুণী রাবণকে বলছে, জেঠু জেঠু, ও জেঠু, ও জেঠু। আসল রাবণ তখন চিন্তায় মগ্ন আছে। কিসের চিন্তা? আমার এত এত সৈন্য রামের কাছে হেরে যাচ্ছে। হ্যাঁ, এত সৈন্য রামের কাছে হেরে যাচ্ছে। কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে, তার ক্ষমতা অপার, সে হেরে যাচ্ছে। আমি এখন করব কি? ও জেঠু, জেঠু বল, একটি প্রণাম করতে দেবে? কর। আচ্ছা জেঠু, তুমি গালে হাত দিয়ে কি চিন্তা করছো? রামের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, সব সৈন্য হেরে যাচ্ছে, আমি এখন খুঁজে পাচ্ছি না রামকে হারাবো কি করে। জেঠু, আমি যুদ্ধ করব। চুপ কর, এইটুকু বাচ্চা তুই যুদ্ধ করবি? হ্যাঁ আমি যুদ্ধ করব। তুই পারবি? হ্যাঁ। কি করে পারবি? বড়দের আশীর্বাদ থাকলে ছোটরা যে সবসময় জিতে যায়। হরি বল। বড়দের আশীর্বাদ, এদিকে এদিকে, বড়দের আশীর্বাদ থাকলে ছোটরা যে সবসময় জিতে যায়। জেঠু, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, ব্যাস আমি রামের সঙ্গে যুদ্ধ করব। যেই না জেঠু রাবণ আশীর্বাদ করে দিয়েছে, যা তোর যা ইচ্ছা, মনের ইচ্ছা পূর্ণ হবে। বলে নাই জয় হবে, তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। মাকে গিয়ে বলছে, মা আমায় সাজিয়ে দাও। কি করবি? রামের সঙ্গে যুদ্ধ করব। তাতে কি কিভাবে সাজাবো তোকে? মা হয়ে কখনো ছেলে যুদ্ধে, বলুন কোন মা তার ছেলেকে যুদ্ধে যেতে দেয়? জোরে বলবো না, হ্যাঁ না না। কিন্তু আজকে বিভীষণের স্ত্রী তরুণীর মা চিৎকার করে বলছে, তুই রামের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ মা, আমার গোটা শরীরে রাম রাম লিখে দাও। মনে মনে ভাবছে, তুমি তো জানো না মা, যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি আমি তার ফিরে আসবো না। তুমি রাম রাম লিখে আশীর্বাদ করে দাও, যেন কি আমি রামের চরণে চিরকালের জন্য আমার দেহ মন প্রাণ সব সমর্পণ করতে পারি। তাকাবেন সবাই, যে যেখানে আছেন। মা তার ছেলেকে রাম রাম গোটা শরীরে লিখে দিয়েছে। যুদ্ধে যাবার আগে রাবণকে প্রণাম করতে যাচ্ছে। রাবণ বলছে, চুপ কর, তোর বাবা যেমন ঘর শত্রু, তুই ঘর শত্রু। তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস আর রাম নাম করে লিখে যাচ্ছিস, তোর লজ্জা করে না? জেঠু কত চালাক দেখুন, রেগে যেও না। আমি রাম নাম কেন লিখলাম জানো? যখন রামের সঙ্গে যুদ্ধ করব, আমার শরীরে রাম নাম লেখা থাকবে। রাম ভাববে আমার ভক্ত বটে, আমাকে কাছে টেনে নেবে আর রামকে নিতাই গৌর হরি বল করে দেবে। বারে তোর মনে এত ইচ্ছা, মনে মনে ভাবছে রাম নাম যে কেন লিখলাম, তুমি তো কিছু বুঝবে না। তুমি যে রাবণ, তুমি কি বুঝবে? যেই না রাম রাম নাম লিখে গেল, যুদ্ধক্ষেত্রে রামচন্দ্র দাঁড়িয়ে আছে। তরুণী চিৎকার করে বলল, প্রভু রাম
থেকে শিক্ষা নিতে হবে। এই জায়গাতে একটা দারুণ শিক্ষা আপনাদের নিতে হবে। বিভীষণ দাঁড়িয়ে আছে রামের পাশে, একবারও বিভীষণ বলছে না ওটা আমার ছেলে, চুপ করে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ, রাক্ষস বংশে জানতাম তুমি ছাড়া আর আমার মিত্র কেউ নাই, কিন্তু হ্যাঁ গো, তোমার বংশে আমার এত বড় ভক্ত রয়েছে, আগে বলনি কেন? এ কে? বিভীষণ চুপ। বিভীষণ জানে রামের হাতে মরবে, তবু চুপ করে দাঁড়িয়ে আছে। এ তুই কে রে? রামচন্দ্র বলল, আমার নাম তরুণী। কি চাস? যুদ্ধ করো। আমি যুদ্ধ করতে চাই। রামচন্দ্র বলল, এই চুপ কর, যুদ্ধ কি করবি রে? আমি যে তোর বাবার মতো, তুই যে ছেলের মতো, তোর সঙ্গে যুদ্ধ করে কি লাভ আছে? বলুন তো, ভক্ত চালাক না ভগবান চালাক? জোরে বলবেন আপনারা। ভক্ত চালাক। তরুণী কি বলছে দেখুন, কি বললে আরেকবার বলো। রামচন্দ্র বলছে, না, যুদ্ধ করবো না, তুই আমার ছেলের মতো। তবে তুমি বলে দাও যে আমার কাছে তুমি হেরে গেলে আমি চলে যাব। কত চালাক দেখুন। তুমি বলে দাও যে আমার কাছে হেরে গেলে আমি চলে যাব। সঙ্গে সঙ্গে বলছে, তাই বা বলি কি করে? তবে যুদ্ধ করো। তোর সাহস কম নয়, তুই যুদ্ধ করবি? হ্যাঁ, আমি যুদ্ধ করব। লক্ষ্য করুন মায়েরা, তরুণী প্রথম বাণ ছাড়লো। তরুণী প্রথম বাণ ছাড়লো, রামচন্দ্রের পায়ে গিয়ে লাগলো। রাম বলল, ওরে তরুণী, যদি কেউ ভক্তি ভরে তীর দিয়ে আমার চরণে প্রণাম করে, তাকে যে তীর দিয়ে আশীর্বাদ করতে হয় বাবা। রামচন্দ্র তীর ছাড়লেন, আর সেই তীর তরুণীর মাথায় গাঁথল। যুদ্ধ চলছে, রাম বাণ ছুটছে, তরুণী বাণ ছুটছে। বাণ ছুটতে ছুটতে এক সময় রামচন্দ্র শেষ বাণটা ছেড়েছে, তরুণীর মাথাটা কেটে আকাশের উপরে প্রভু রাম 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 রাম, প্রভু রাম রাম রাম, প্রভু রাম রাম। ভগবানের চরণ তলে তরুণীর কাটা মুন্ডটা পড়ে আছে। এমন কেউ দেখেছেন? যারা প্রকৃত ভক্ত হয় তাদের দিকে তাকান। মহাপ্রভুর পরম ভক্ত শ্রীবাস ঠাকুরের ছেলে মরে গিয়েছিল, তবু ভগবানের নাম করতে শ্রীবাস ছাড়ে নাই। আজকে তরুণীর, বিভীষণের ছেলে তরুণী মারা গেল, কাটা মুন্ডটা রামের চরণে পড়ে আছে, তবু একবারও বলছে না ওটা আমার ছেলে। বিভীষণের হাত ধরে রাম বলছে, বিভীষণ চুপ করে আছো কেন? বলো ওকে, বলো ওকে। একই বিভীষণ, তোমার চোখে জল কেন? ছেলে মারা গেলে বাবার চোখে জল পড়বে না? বিভীষণ কাঁদছে। কাঁদছো কেন তুমি? তুমি কাঁদছো কেন? তুমি বলো কে? এত বড় ভক্ত রাক্ষসকুলে কে? প্রভু, ওটা আমার একমাত্র আলালের ঘরের দুলাল, আমার একটি মাত্র ছেলে তরুণী। চুপ করো। তুমি বাবা হয়ে পাষণ্ডের মতো কথা দিলে। একটা ছেলে আমার সামনে মরবে তুমি জানো, আর তুমি বাবা হয়ে চুপ করে দাঁড়িয়ে রইলে। একবারও বললে না সে আমার ছেলে, আমি তাহলে মারতাম না, তার মৃত্যু হতো না, আমার পায়ে পড়তো না, তার কাটা মুন্ড পড়ে গেল, আমার অপরাধ হয়ে গেল, আমি তোমার ছেলে। প্রভু, আমি বলি নাই কেন জানেন? আমি বলি নাই আমার ছেলে, বলি নাই এই জন্যে, রাক্ষসকুলে জন্মগ্রহণ করে আমি তো আপনার চরণ পেলাম। ও তো রাক্ষসকুলে জন্মগ্রহণ করেছি, ও যাতে রাক্ষসকুল থেকে মুক্তি পায়, আপনার চরণ লাভ করে, ছেলেকে কৃষ্ণ ভক্ত করাই তো বাবার কাজ। তাই আমি চুপ করে দাঁড়িয়েছি। বাহ বিভীষণ, জগতের ইতিহাসের খাতায় তুমি প্রমাণ দিয়ে গেলে। ছেলেকে ভগবানের চরণে দেবার জন্যে তুমি একটা প্রমাণ দিয়ে গেলে, স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেলে। এই পৃথিবীর প্রত্যেকটি বাবার কাছে আমার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সবাই শুনবেন, বাবা যদি বাবার মতো হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। মা যদি মায়ের মতো হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। ইস্কন মন্দিরে যদি কেউ যান,
শিল প্রভুপাদের মূর্তি সবাই দেখেছেন, জোরে বলুন হা না না। এই শিল প্রভুপাদের মূর্তি দেখতে পাবেন মায়াপুর ইস্কন মন্দিরে। এই শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হলো কেন? তার বাবার জন্যে। যতগুলো বাবা এখানে কীর্তন শুনছেন, মন দিয়ে শুনবেন, বাবার কত বড় কর্তব্য আছে। শিল প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত, 10টায় অফিস যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, একবার আসুন, আপনাকে করজোরে মিনতি করি, একবার আসুন। এদিকে আয়, এদিকে আয়, খোকা এদিকে আয়, প্রণাম কর, প্রণাম কর। শিল প্রভুপাদের বাবা শিল প্রভুপাদকে টেনে এনে বৈষ্ণবের চরণে প্রণাম করত। বৈষ্ণবকে বলতো, আমাকে আশীর্বাদ করতে হবে না, আমার ছেলেকে শুধু বলে দাও যেন রাধারানীর কৃপা হয়, যেন গোবিন্দের কৃপা হয়, আমার ছেলের উপরে যেন গোবিন্দের কৃপা। বাবার এরকম প্রচেষ্টা ছিল বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হল। আজকে সমাজে প্রত্যেকটি বাবা মায়ের কাছে প্রদীপ পালে একটা মেসেজ রইল। এই মেসেজটা কি? ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। টাকা রোজগার করার যন্ত্র তৈরি করবেন না। টাকা রোজগার করার যন্ত্র তৈরি করবেন, আমেরিকায় ডাক্তার হয়ে যাবে ছেলে, গর্ব করে বলবেন আমার ছেলে আমেরিকার ডাক্তার। আপনারও অসুখ হবে, লোকাল ডাক্তার দেখাবেন, আপনার ছেলে আসবার চান্স পাবে না। ওইরকম ছেলে জন্ম দিয়ে কি লাভ আছে? আপনি সেরকম ছেলে জন্ম দিন যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, সমাজের মঙ্গল করতে পারে, আপনার মঙ্গল করতে পারে, আপনার পরিবারের মঙ্গল করতে পারে। নিমাইকে সচিমাতা বলেছিল, তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা তুমি তো বললে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 বংশ নয় গো, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। এই জন্য আমি সবার কাছে নিবেদন রাখলাম, আজকের হরিবাসরে এসে দাঁড়িয়ে আমি সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম, আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, যেন প্রতিটি বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম। আজকে আপনারা শিখবেন, আজকে শিখবেন, আজকে শিখবেন আস্তে, আজকে শিখে যাবেন সুকুমার বাবুকে দেখে। বাবা মায়ের আত্মা শান্তির জন্য কীর্তন দিচ্ছে, কি দরকার ছিল? সুকুমার বাবুকে দেখে শিখুন। তার ছেলে 2জন আছে, অতীব ভদ্র, অতীব বিনয়ী। তার পরিবারের যারা জামাতা আছেন, মেয়েরা আছেন, সবাই আমার কাছে গিয়েছিল, তাকে যারা সাহায্য করছেন গিয়েছিল, প্রত্যেকে বিনয়ী। আমি আজকে হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, সুকুমার বাবু যেমন এই হরিবাসরটাকে টিকিয়ে রেখেছেন, আমার দৃঢ় বিশ্বাস ওনার ছেলেদের মধ্যে যে কৃষ্ণ ভক্তি রয়েছে, ওনারাও দীর্ঘদিন ধরে এই হরিবাসর টিকিয়ে রাখতে পারে। আপনারা আশীর্বাদ করে দিয়ে যান, বৈষ্ণবের আশীর্বাদ থাকবে। কেন? ভগবানের নামে যে দেয়, ভগবান তার ঋণ শোধ করে না। ও মায়েরা, মা যদি মায়ের মতো হয়, ছবে ছেলে কৃষ্ণ ভক্ত হয়। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন? তার মা কয়াধু যখন পেটে বাচ্চা রেখেছিল, তখন নারদ মুনি চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, বলে তো কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল। স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে এমনি এমনি পাই নাই, বেনারসে শিব মন্দিরে গিয়ে বারবার মাথা ঠুকেছিল যেন একটা সন্তান পাই, দেশের দশের মুখ উজ্জ্বল করতে পারে। মায়ের আকাঙ্ক্ষা বাবা শুনেছিল বলেই তো বিবেকানন্দের মতো সন্তান দিয়েছিল। বলতে হবে মা, মন্দিরে গিয়ে বলতে হবে, চাইতে হবে, টাকা পয়সা নয়। আপনার বংশে আমার একটা সুসন্তান চাইবেন, যেন সমাজের দশের সকলের ভালোবাসতে পারে, সকলকে হরি কথা শোনাতে পারে। নেতাই গৌর হরি বল। তরণী, তরণী রে, তোর কাটা মুন্ড যখন এখানে রইল, রামচন্দ্র বলল, তোকে আমি আশীর্বাদ করলাম, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি আমার সুবল সখা। রাধারানীর সঙ্গে যত লীলা করব, সব লীলা তুই থাকবি আমার সঙ্গে প্রমাণ। ওই জন্য সুবল সখা গোবিন্দের সঙ্গে গেল কালিয়নাগকে দমন করার জন্য। আপনারা কালিয়নাগ সাপকে ভাবেন ভক্ত নয়, কিন্তু ওর মতো ভক্ত আর কজন আছে? কেন বলুন তো? আচ্ছা বলুন, আপনাদের আসামে আছে কিনা জানি না, আমাদের বীরভূম জেলা যদি যান আপনারা, শান্তিনিকেতন, বোলপুর, তারাপীঠ মায়ের মন্দির, জয়দেবের মেলা, সবার আপনাদের জানা আছে। এগুলো বীরভূমের খুব বিখ্যাত জায়গা। একচক্র গ্রাম, নিতাই ধাম, খুব বড় জায়গা। আপনারা জানেন, আপনার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর আমাদের জানেন, ভালো ভালো জায়গা আছে। আপনাদের কাছে নিবেদন রইল, বীরভূমে কিছু কিছু পুকুরে কিন্তু দেখা যায় পদ্ম ফুল আছে। আপনাদের আসামে থাকলেও থাকতে পারি, তো যেখানে দেখবেন মায়েরা পদ্ম ফুল আছে, ওখানে পদ্মনাগ সাপ থাকে। পদ্ম ফুল তুলতে গিয়ে কিন্তু সাপের কামড় অনেকে মারা যায়, সে কিন্তু আর উঠতে পারে না, জলেই মারা যায়, এত বিষাক্ত সাপ।
তাহলে যে পদ্ম ফুল যেখানে থাকে সেখানে পদ্মনাগ সাপ বিষাক্ত, সেখানে থাকে সেই জলটা বিষ হলো না, কিন্তু কালিয়নাগ কালিদহ হ্রদে থাকে সেই জলটা বিষ হলো কেন? তত্ত্বটা শুনে রাখুন, কালিয়নাগ কত বড় ভক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিলেন, কালিয়নাগ কেঁদে কেঁদে বললেন, হে প্রভু এবার আমায় দাও, কি আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান কোনো কথা বললেন না, চুপ করে রইলেন। কালিয়নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে মিত্রতা করে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা করে পাবো। হিরণ্যকশিপু শত্রুতা করেছিল, তোমাকে পেয়েছিল, আমি তোমার সঙ্গে শত্রুতা করব। কি করব? এমন জলের মধ্যে বিষ ঢালতে শুরু করব, বিষের বাতাসে এই পথ দিয়ে পশু পাখি সব বেরোবে আর মরে যাবে। মৃত্যুর আগে তোমার নাম গাইতে গাইতে মরবে, আর যখন তোমার নাম গাইতে গাইতে মরবে, ভগবান তুমি যেখানেই থাক না কেন এখানেই ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, নিতাই গৌর হরিবল বলে আমি এইখানটাতে চরণ লাভ করে নেব। কালিয়নাগ কত বড় ভক্ত দেখুন। আসতে আর একজন ভক্ত ছিল, সে হলো রাবণ। সে হলো রাবণ রাজা, কত বড় ভক্ত দেখুন। রাবণ রাজা যখন সীতাকে হরণ করল, রাবণের স্ত্রী মন্দোদরী বলল, স্বামী এইবার তোমার অধঃপতন শুরু হলো, তুমি ভগবানের বউ চুরি করলে, এবার তোমার তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছুই বলি নাই। একজন মেয়ে তার স্বামীর যদি 1000টা স্ত্রী থাকে, সেই স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি থাকে না। কিন্তু আমি মন্দোদরী জোর গলায় বললাম, তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিচ্ছু বলি নাই, আমি চুপ ছিলাম। যেদিন তুমি ভগবানের বউ চুরি করলে, সেই দিন বুঝলাম তোমার অধঃপতন এলো। কিন্তু রাবণ একটাও কথা বলে নাই, মাথা নিচু করে বসে আছে। কি ব্যাপার, চুপ করে আছো কেন? এত বড় রাবণ রাজা, তোমার প্রতাপ, আমার কাছে চুপ করে আছো, উত্তর দাও, তুমি কেন ভগবানের বউ চুরি করলে? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, যাকে আমি চুরি করেছি সে যে আমার মা বটে গো। সে যে আমার মা, মা, সে যে আমার মা। মন্দোদরী বলে, চুপ করো, চুপ করো, আমার কাছে বললে কোথাও বলো না, তোমার লজ্জা করে না? তুমি সীতাকে মা বললে, যে সীতা তোমার মা হয়, তবে সীতাকে তুমি রাজপুরীতে রাখলে না কেন? এত বড় রাজবাড়ি এখানে না রেখে তুমি অশোক বনে রাখলে কেন? রাবণ মাথা নিচু করে বলল, গো মন্দোদরী, যেটা তুমি রাজপুরী ভাবেছো, রাজার পুরী, রাজপুরী ভাবেছো, রাজার পুরী, ওটা দেখতে রাজপুরী, কিন্তু ভেতরে ভেতরে ওটা যে পাপের পুরী। ওটা যে পাপের পুরী। যাকে মা বলে ডেকেছি তাকে কি করে পাপের পুরীতে রাখবো? তাকে কি করে পাপের পুরীতে রাখবো? তাকে অশোক বনে রেখে দিয়ে গেলাম। মন্দোদরী বলে, চুপ করো, তোমার খুব কথা হয়ে গেছে। তুমি বলছো অশোক বনে রাখলে, অশোক বন মানে যেখানে শোক পায় না, সেই তো? হ্যাঁ, তবে তোমার লোকগুলো বারবার কেন সীতাকে আঘাত করছে? অশোক বনে বারবার আঘাত করছে কেন? রাবণ মাথা নিচু করে বলল, গো মন্দোদরী, আমার লোকগুলো সীতাকে আঘাত করে কেন জানো? নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় কেউ যদি আঘাত করে, কেউ আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। ছুটে আসে। সেটা হলো আমার পরপারের নৌকা, পরপারের নৌকা। সেই সীতাকে যদি কেউ বারবার আঘাত করে, আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আমাকে কোথাও যেতে হবে না, আমাকে কোথাও যেতে হবে। আমি ঘরে বসে রামচন্দ্রের চরণ লাভ করি, চরণ লাভ। সীতাকে যে বারবার আঘাত করছে, তুমি কাঁদছো না কেন? রাবণ বলে, মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেব, যেদিন ভগবান রামচন্দ্র আসবে, সেদিনে তার চরণে বলো কিবা দেব। কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন
তারা সব সেজে এসেছেন তো? জোরে বলুন হা না না। অনেকে মনে মনে ভাবছে কোন সাজার কথা বলছেন, আগে বলুন তারপর হা না না বলুন। আপনি বাইরের সাজার কথা বলছেন না ভেতরের সাজার কথা বলছেন? আমি আপনাদের কাছে নিবেদন রইল, তিলক, মালা, তুলসী সব নেবেন, কিন্তু ভেতরটাকে আগে ভালো করে সাজাবেন। যার ভেতর ভালো তার সব ভালো, যার ভেতর ভালো না তার বাইরে সাজালো নিতাই গৌর হরিবোল হয়ে যায়। এই জন্য জায়গাগুলো ধরবেন। যদি সাজাটা যদি উল্টো পাল্টা হয় তবে আপনি সাজা পাবেন, মানে শাস্তি পাবেন। আর সাজা যদি ঠিক হয় আপনি ঠিক জায়গায় পৌঁছাবেন। তাহলে প্রশ্ন করবেন আপনারা যে যেখানে আছেন, তাহলে কি তিলক যারা করেছেন অন্যায় করেছেন? মালা যারা করেছেন অন্যায় করেছেন? না। যারা মালা জপ করছেন তারা অন্যায় করছেন না। কেন বলুন তো? মালা হলো মাস্টার, তিলক হলো মাস্টার। প্রশ্ন বলবেন এগুলো মাস্টার কেন? একটু জেনে নিন। রাস্তা দিয়ে পেরোচ্ছেন, কারো বাড়িতে বিরাট বড় একটা পেয়ারা গাছ, ডালটা বাইরে ঝুলছে, 4টা পেয়ারা টুকটুক করে আপনার দিকে তাকাচ্ছে। এবার পেকেছে, তুললেই হলো, পেট মুখে ভরলেই হলো। কিন্তু যখনই আপনি পেয়ারাটা তুলতে যাচ্ছেন তখনই আপনার মনে হবে এই করছিস কি, মালা আছে তিলক আছে, তুই চুরি করছিস। পাছে লোকে কিছু বলে, তার জন্যে মাস্টারটা থাকার দরকার আছে। আপনি বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না, বেড়া না দিলে তো ছাগল গরুতে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলছে, গুরুদেব কর্ণে বীজ মন্ত্র দিয়েছে, শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে। হবে না যদি তুলসী গাছের মালা নামক বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল করে। এই জন্যে দরকার আছে। আমি একটা কথা বলবো, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন। আমার দাদা ভাইরা যারা কীর্তন শুনছে, কম বয়সের ছেলে, আপনি মুর্শিদাবাদ জেলায় গেলে দেখবেন, নদিয়া জেলায় গেলে দেখবেন, চমকে যাবেন। সামনে কম বয়সের ছেলেরা কীর্তন শোনে, প্যান্ট শার্ট পরে, হাতে বেল্ট পরে চুপচাপ বসে আছে বাবুর মতো। আমি ভাবি আবার অনেকে জিন্সের প্যান্ট পরেছে, তার 25 জায়গায় আবার ফাটা। কি ডিজাইনের প্যান্ট দাদা! আমি অবাক হয়ে যাই। বাবা কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আগে আমাদের অভাব ছিল না সবার? জোরে বলুন হা না না। জোরে বলুন যারা কীর্তন শুনছেন, আগে অভাব ছিল না? এখনকার ছেলেমেয়েরা অভাব বোঝে না। অভাব ছিল তখন, এইদিকে দেখান, এই দেখা, এই ফুল প্যান্ট পরলে পায়ের এই জায়গাটা ফাটা হলে মা সেলাই করে দিত। স্কুলে যেতাম তখন উঠবার সময় বুঝে বুঝে উঠতাম যাতে ফেটে ফুটে না যায় সেলাইটা। কিন্তু এখন যত ফাটা প্যান্ট পরবেন তত আপনার নাম যশ আছে। আমি ভাবলাম ওই যুগে ওটা ছিল না কেন? তাহলে তো যত অভাব ছিল, যত লোকে ফাটা প্যান্ট পরতো, সব তো ডিজাইনে দাঁড়িয়ে যেত। আমরা আবার সেই জায়গাতেই পৌঁছাচ্ছি। এটাকে ভদ্র বলছি আর ওটাকে অভাব বলছি। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। আবার দেখবেন, অপরাধ নেবেন না, বৈষ্ণব বাবারা রয়েছেন, সমাজটা যে আমাদের নষ্ট হচ্ছে, এ সমাজকে ঠিক করে দেওয়া কিন্তু কীর্তনিয়াদের দায়িত্ব। কেন? আগে সমাজ ঠিক করো। কেন না, আগে তোমার মাঠে জমিটাকে উর্বর করো, বীজ ফেললেই গাছ হবে। আগে নিজেকে ভালো করো, পরিবারকে ভালো করো, তারপর তুমি কৃষ্ণ নাম দাও, আপনার লাভ আছে, নইলে লাভ নাই। যে যেখানে আছেন মাথায় রাখবেন কথাগুলো, আমি যতগুলো কথা বলবো। এখন দেখবেন ছেলেরা সব চুল কাটতে যায়, ভান্ডারিকে বলে আমাকে হানি সিং কাট করে দাও। অপরাধ নেবেন না, আপনাদের দিকে কম আছে, অন্যদিকে বেশি দেখতে পাই। এখানেও যে নাই তা নাই, 2-4টা আছে, ওরা বুঝতে পেরে গেছে, আমাদের দিকেই তাকিয়ে তাকিয়ে বলছে। না না, আমি ওদেরকে বলি নাই, আমাদের ওই দিকের জন্য বললাম আর কি। এইদিকে মায়েরা, বাবা, বৈষ্ণব বাবারা শুনে রাখুন, হানি সিং কি, হানি সিং কি করে? যারা হানি সিংয়ে চুল কাটছে তাদের বলবো, হানি সিং কি করে টাকা রোজগার করছে? ও চুল কাটছে, তুমি চুল কাটছো, তুমি ফুটো সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর হানি সিং কিসে যাচ্ছে একবার দেখো। ওর সঙ্গে তুলনা করলে হবে? তবে হানি সিংকে দেখা হলে আমি বলতাম, ভাই তুমি এক কাজ করো, এইখানটা চেঁচে দিলে ওপরটা রাখলে, ওটা রাখার দরকার নাই, গোটাটা চেঁচে দাও, তোমার ডিজাইনটা সবাই নিচ্ছে তো গোটাটা চেঁচে দাও, একটা শিখি রেখে দাও, আর গোটাটা চেঁচে দাও, আমাদের হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে। তুমি এক কাজ করে দাও, এটা কাজ করতে পারলে ভালো হয়। না 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 না, ওটা করলে খুব ভালো হয়। কোন জায়গায়, যত অসভ্য জায়গায় আমরা পৌঁছাচ্ছি, অপরাধ নেবেন না। আমরা যে কোন জায়গায় পৌঁছাচ্ছি দিনের পর দিন,
না আপনারা ভদ্রভাবে থাকুন, কৃষ্ণ ভক্ত হন, আপনাকে দেখে যেন ভক্ত হয়। মায়েরা, রাস্তায় যাবেন, মাথায় কাপড় নেবেন, সিঁথিতে সিঁদুর নেবেন, হাতে শাখা নেবেন, আপনি এমনভাবে যাবেন রাস্তা দিয়ে, আপনার মুখ দিয়ে মানুষ তাকাবে না, আপনার চরণ তল দিয়ে তাকাবে। আপনি এমন অসভ্য পোশাক পরবেন না যেন পুরুষ আপনার মুখের দিকে তাকায়, পায়ের দিকে না তাকায়। এমন পোশাক পরবেন যেন পুরুষ মানুষ আপনার পায়ের দিকে তাকায়, মুখের দিকে তাকানোর সুযোগ না পায়। তিলক মালা নিলে ভক্ত মা রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার বিপদ থাকবে না, তাকে তিলক মালা নিয়ে যেতে হবে। আমি একটা একটা করে বলে দিই, সময় বড় কম, শুধুমাত্র একটা একটা করে নিবেদন দিয়ে যাব। বৈষ্ণবের সম্মান জানান, আপনার জীবনে লাভ আছে। আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, ভালো করে শুনবেন। আমাদের সবচাইতে অন্যায় কোথায় বলুন তো? মেয়ের বিয়ে হবার পরে গন্ডগোল, ছেলের বিয়ে হবার পর ডিভোর্স। কেন হচ্ছে আজকাল? এগুলোকে সমাধান করতে হবে। কিসের সমাধান আমি আপনাদের বুঝিয়ে দিই। মেয়ের বিয়েতে হাজার হাজার লোককে নিমন্ত্রণ করছেন, যে ভগবানকে দিয়ে খায় তাকে নিমন্ত্রণ করেছেন? বলুন, যারা ভগবানকে দিয়ে তারপর খায় তারা তো বৈষ্ণব। আগে তাদের নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, তাদের আশীর্বাদটা নেন, তবে তো আপনার মেয়ের জীবনটা ভালো হবে। ভক্ত নিমন্ত্রণ করুন। আপনি কাকে নিমন্ত্রণ করছেন তাকাবেন। 4 চাকাতে আসছে, কোটি টাকার মালিক, ভগবানকে কোনোদিন দেয় না, খালি নিজেই খায়, ভগবানকে দেয় না। আপনার বাড়িতে খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, ওই প্রেজেন্টেশনটা 2 বছর রইল। খাবার পর রাস্তা দিয়ে বেরোচ্ছি, লোকে জিজ্ঞেস করছে, দাদা কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। এইটা বলে চলে গেল, 2000 টাকা প্রেজেন্টেশন দিল। কিন্তু আপনার মেয়ের বিয়ের 7 দিন আগে, ছেলের বিয়ের 7 দিন আগে পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে সেবা করান। আপনি শাক অন্ন দেবেন, জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হলো? উনি বলবেন, মা খাবার বলতে নেই, প্রসাদ গো, অমৃত পেলাম, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিয়ে গেলাম, তোমার মেয়ের যেন স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হয়ে থাকে। আপনি এত বড় প্রেজেন্টেশন লাখ লাখ টাকা দিলেও কিনতে পারবেন না। এই প্রেজেন্টেশনটা আগে নিন, তবে সমাজ সুন্দর হবে। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে দিচ্ছি, বিরাট প্যান্ডেল, বিরাট টাকার ব্যাপার, বিরাট আইটেম। কোথায় আইটেম? কিছু মনে করবেন না। শুভ বিবাহ, কার্ডের মধ্যে শুভ বিবাহ লিখছেন, একবারে ভুল লিখছেন। কেন? যে বিয়েতে 50টা পাখি কাটা হয়, 4 থেকে 10টা ছাগল কাটা হয়, রক্তের বান বন্যা বয়ে যায়, সেই বিয়ে শুভ কি করে হয়? বিচার করবেন আপনারা, সেই বিয়ে শুভ কি করে হয়? সেই বিয়ে শুভ হতে পারে না। আপনার মেয়ের বিয়ের দিনে আপনার মেয়ের আঙুলটা কেটে গেল, তখন বলেন, দেখলি তো শুভ দিনে আঙুল কেটে ফেললি। আর তুমি যে কত ছাগল কাটলে, কত পাখি কাটলি, কতজনের প্রাণ চলে গেল, কত রক্তের বন্যা বয়ে গেল, সেই দিকে একবার তাকালে না। একদিকে শোধ করতে গিয়ে একদিকে ধার করে বসে রইলে। নিবেদন তোমাদের কাছে বাবা, যদি কৃষ্ণ ভক্ত হতে চাও, একটা কথা আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন, দেখবেন একটা ছেলে এলো আপনার কাছে, মা 10 দিন খাই নাই, 2 কেজি চাল 100 টাকা দাও। মায়ের মনটা গলে গেল, 2 কেজি চাল 100 টাকা দিলেন, ও বাইরে গিয়ে মদ খেয়ে নিল। কিন্তু কোনো বৈষ্ণব যদি দরজায় হাত পাতলো, একটু চাল দিলেন, ও মন্দিরে নিয়ে গেল, 3টে ইট পেতে একটু কাঠ দিয়ে ওটাকে প্রসাদ তৈরি করে, তারপর কি করলো, তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের জন্য মঙ্গল হয়ে যায়। তাহলে দেখুন কোন জায়গাতে আমরা পৌঁছাচ্ছি, আমরা কোথাও দিতে পারছি না। ওই জন্য বৈষ্ণবের আশীর্বাদ যার বাড়িতে আছে বাবা, আজকে কালীয়নাগ যিনি হলেন, তিনি কিন্তু বৈষ্ণবের অভিশাপ থেকে এবার আশীর্বাদে গোবিন্দের চরণ পেলেন। ওই জন্য সার সংক্ষেপটুকু শুধু বুঝিয়ে দিলাম। আপনার ছেলেকে সাজাবেন, মেয়েকে সাজাবেন, আপনাদের ছেলে মেয়ের কপালে একটা টিপ দেবেন। সেই টিপটা কি দেবেন আজকে বলবো না অন্য দিন বলবো? আরেকদিন বায়না করবেন, তারপর বলে দিয়ে যাবেন। না আজকেই বলে যায় নাকি? আচ্ছা বেশ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের কপালে মা একটা টিপ দিত, ফোঁটা। কি ফোঁটা দিত? আপনার বাচ্চার কপালে ফোঁটাটা দেবেন, দেখবেন বাচ্চার কোনো বিপদ হবে না। কি বলুন তো? হরিচন্দনের মৃত্তিকা। ও মায়েরা, ছেলেকে এ পাড়া থেকে ও পাড়া নিয়ে যান, তখন কপালে একটা কি দিন? কি দিন আপনার জোরে বলুন? সিঁদুরে টিপ। তাহলে কি দিন? একটু কাজলে ফোঁটা দেন, একটু গোবরে ফোঁটা দেন। কিন্তু কাল থেকে আপনার কি করবেন? ছেলের কোনো বিপদ হবে না যদি হরিচন্দনের মৃত্তিকা দিতে পারেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? একটু জানিয়ে দিই, যেটা মা যশোদা করতো। সেটা হচ্ছে যে তুলসী তলার কাঁচা মাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম?
তুলসী তলার কাঁচামাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। ওটা হরিচন্দনের মৃত্তিকা। মা যশোদা সাজিয়ে দিল, মাকে প্রণাম করে সুবলকে বলছে, সুবল আর দেরি করিস না, কালিয়নাগকে দমন করতে দিতে হবে। ভগবান বলল, আমাকে কটা আপেল দিলে, কটা কলা দিলে, কটা লেবু দিলে আমি ওই দিকে তাকাই না, আমি খাইও না। তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটাই আমি দেখলাম। এই জন্য ভগবান বলেছেন, মান মনা ভাবা, তোমার ওই সুন্দর ফুলের মতো মনটি আমায় দাও। যে যথামাং প্রপদ্যন্তে, আমাকে যে যেমন ভাবে ভজনা করবে আমি ঠিক সেরকম ভাবে তাকে ভালোবাসবো। আজকে হরিবাসরে এসে যদি কেউ কারো সঙ্গে গল্প করেন, গোবিন্দের প্রতি মন না দিয়ে অন্য কোথাও মন দেন, আপনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর যদি আপনি শ্রীকৃষ্ণের গুণকীর্তন শ্রবণ করেন, আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। এই জন্য মহাপ্রভুর লীলা শুনতে এসছেন, প্রথমে একটু গৌরচন্দ্রীকে করতে হবে, তারপর লীলা আবার ঠিক সময় মতো শেষ করা যায় না, সংক্ষিপ্তভাবে শুধু সারটা বলা যাবে। সার মানে বাঁধাকপি, মায়েরা বাঁধাকপি রান্না করেছেন তো, বাঁধাকপি চেনেন? ক্যাবেজ, বাঁধাকপি চেনেন? বাঁধাকপি না চেনেন না? এই ছাল ছাড়াতে 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 শেষে কিছু পাওয়া যায়, সারটুকু পেতে হলে। সাং সার, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, সার কিছু নাই। সার হচ্ছে কৃষ্ণের চরণ। যদি কৃষ্ণের চরণকে কেউ সার করতে পারেন, তবে তার সংসারে এসে লাভ আছে। আর যদি সার না করতে পারেন, সংসারে এসে কোনো লাভ নেই। একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, মেলা মেলা হচ্ছে বাবা, আমি তোমার সঙ্গে মেলায় যাব। বাবা বলল, সঠিক সময়ে মেলায় ঢুকিয়ে দেব, সঠিক সময়ে আমায় দর্শন করবি, আমায় স্মরণ করবি, আবার বাড়ি নিয়ে যাবো। বাবা বাড়ি থেকে আঙুল ধরে বাচ্চাকে মেলাতে ঢুকিয়ে দিল। কোন মেলা? যে মেলায় বাচ্চা যাব বলছিল। মেলার ভিড়ের মধ্যে বিভিন্ন রকমের দোকান, লোকজন দেখতে দেখতে ছেলে বাবার কথা মনে পড়ে নাই। কিন্তু ছেলে বাবার হাত ধরে এসেছে, কিন্তু বাবার মাথায় আছে আমার ছেলে কোথায় গেল। কিন্তু ছেলে যদি মেলায় বাবা বাবা বলে কাঁদে, বাবা যেখানেই থাক না কেন আবার আঙুল ধরে মেলা থেকে ছেলেকে সংসারে নিয়ে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পিতার মতো সবাইকে আঙুল ধরে সংসার মেলায় ঢুকিয়ে দিয়েছেন। এই সংসার মেলায় যদি কেউ আমরা গোবিন্দকে স্মরণ করতে পারি, আবার নিতাই গৌর হরি বল বলে আবার এই জন্যে আজকের এই মহতি হরিবাসরে প্রচুর ভক্তের সমাগম। শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে এর চাইতে ডবল হয়ে যায়। আপনারা এসেছেন এই ক্ষুদ্র সময়টুকু গোবিন্দের চরণে দিন। যিনি কাঙাল হয়েছেন তিনি ভগবানকে ডাকতে পেরেছেন। আজকে আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা জানি না, আমি কিন্তু প্রথম থেকেই লক্ষ্য করেছি। যাকে লক্ষ্য করেছি উনি বুঝতে পারছেন। আপনাদের মহতি হরিবাসর এক বৃদ্ধ বাবা বৈষ্ণব সামনে বসে আছেন। হয়তো উনি বসে থাকতে পারছেন না, কিন্তু কত কষ্ট করে আছেন একটু তাকিয়ে দেখুন। কৃষ্ণকে কত ভালোবেসেছেন, নামকে কত ভালোবেসেছেন, এত কষ্টের মধ্যেও কেমন ভাবে বসে আছেন। বসতেও পারেননি, হাঁটু গেড়ে আছেন, বড় কষ্ট হয় বইতো কোমরে মনে হয়। এর মধ্যেও যিনি আছেন, আশীর্বাদ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন কৃষ্ণ চরণে মতি ওনার জন্মে জন্মে হয়, এই জন্মে নয়, জন্মে জন্মে সকলের তাই। এ জগতে যে জনে কাঙাল হতে পেরেছে, এ জগতে যে জনে কাঙাল হতে পেরেছে, কাঙাল হতে পেরেছে, সেই জনে গোবিন্দের চরণ লাভ করেছি, সেজন গোবিন্দের চরণ লাভ করেছি। গাড়ি বাড়ি টাকা পয়সা সবই থাকবে,
সব থাকিবে নিজেকে দাস ভগবানকে প্রভু ভেবে প্রভু ভেবে কেউ যদি সংসার যাপন করতে পারে, সংসার যাপন করিতে পারে, তবে তার মানব জনম সফল হবে। তবে ধর এই মানব মানব জন সফল হবে। নিমাই সচিবাতাকে বলেছিল, মা কেঁদো না নিমাই বলি, কাঁদো কৃষ্ণ বলি। নিমাই বললে তুমি নিমাই হারাবে, কৃষ্ণ বললে তুমি কৃষ্ণ পাবে। রাধে রাধে। নয়ন জলে যে জলে বলে গোবিন্দের চরণে, যে একেবারে গোবিন্দের চরণে ধরতে পেরেছে, তার মানব জনম সফল হয়েছে। তার মানো সাধের মানো সংসারে কিছু নাই, কিছু না, শুধু আসা যাওয়া সার, যদি গোবিন্দকে সার না করতে পারো, সার না করিতে পারো। জানি তাই। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন একটা একটা করে বাক্যগুলো শুনবেন, আপনাদের জীবন সফল হবে, জীবন সুন্দর হবে। আজকে আত্মার শান্তির জন্য কীর্তন ছোট্ট করে বলে আমি শেষ করব। গৌরচন্দ্রিকা একটু মন দিয়ে শুনবেন। মহাপ্রভু চলে যাচ্ছেন নবদ্বীপের পথ দিয়ে, কেউ তার ভাব বুঝতে পারছে না। ভাব কারা বুঝতে পারে? মা, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, কিন্তু পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত এসেছে, গৌর ভক্ত এসেছে, যারা গৌর গৌর বলে চোখের জলে বুক বুক ভাসিয়ে, চোখের জলে বুকে ভাসায়, একমাত্র সেজ গৌর গৌর বলে জানতে পেরেছি। গৌরকে সেজন জানতে পেরে। সংসারের জন্যে কেঁদো না মা, কেঁদো না মা, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, কাঁদবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? করেছো কি? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কোন ভক্ত যদি সারাদিন পড়ে, কর্মের পরে যদি গোবিন্দের চরণে হা গোবিন্দ তোমার হলা হে গোবিন্দ তোমার, যা কিছু আমার সকলই তোমার, সকলে আমার কেবল তুমি, আমার
জনমে 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 প্রাণনাথ তুমি গো। মানুষ যে মারা যায়, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন আপনারা। দেহ মারা যায় না আত্মা মারা যায়? দেহটা মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। আপনার সংস্কৃত কথা পরিষ্কার বুঝছেন না, আপনাদের বুঝিয়ে দিই যে যেখানে বসে আছেন। বলছে যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমি পরেছি, যেটা আপনারা পরেছেন, ওই কাপড় যখন জীর্ণ হয়ে যাবে তখন একটা নতুন কাপড় পরবেন। আচ্ছা মায়েরা বলুন তো, জীর্ণ ছেঁড়া শাড়ি ছেড়ে যদি কেউ নতুন কাপড় পরে তার আনন্দ হয় না? জোরে বলুন হ্যাঁ না না। এখন বলছেন আনন্দ হয় না, এখানে শাস্ত্র বলছে জীর্ণ দেহ ত্যাগ করে মানুষ মারা গেলে নতুন দেহে যায়, তখন আমরা কাঁদি। তা নতুন দেহে যখন যাব তখন কাঁদার কি আছে? ও তো আনন্দেরই আছে। আমরা সংসারবদ্ধ জীব, মায়াই পড়ে আমরা কাঁদি। সিদ্ধ ভক্ত যারা হয়, শুদ্ধ ভক্ত যারা হয়, তারা যাবার বেলায় কাঁদে না। ওরা তো জানে আমরা জামা পাল্টাচ্ছি, এই জীর্ণ দেহটাকে চেঞ্জ করে আবার আমরা নতুন দেহের মধ্যে। নিতাই গৌর হরি বল। এই জন্যে মানুষ মারা গেলে তার কর্মফলটা সঙ্গে যায় আস্তে। এই যে আপনি 50 বছর, 60 বছর, 10 বছর, 100 বছর বাঁচলেন, আপনি কতগুলো ভালো কর্ম করলেন, কতগুলো খারাপ কর্ম করলেন, আপনার মৃত্যুর পর কিন্তু চলে যাবে। বলে কিভাবে যাবে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মার সঙ্গে সঙ্গেই নিয়ে চলে যায়। আপনি জীবনে কতগুলো ভালো কাজ করলেন, কতগুলো খারাপ কাজ করলেন, সব কিন্তু আপনি সঙ্গে করেই নিয়ে চলে যাবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, যে যেখানে বসে আছেন, আমি বারবার বলবো, হরি কথা শুনবার সময় অন্যদিকে নজর দেবেন না। নজর আপনার এখানে থাকবে, কান আপনার এখানে থাকবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। মানুষ মারা গেলে জন্ম নিয়ে মানুষ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে জন্ম হয়। মানুষ জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষকুলে জন্ম হবে। মানুষ জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করবে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন? ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, ঠিক সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এবার আপনারা কি করে বুঝবেন আপনি মৃত্যুর পরে স্বর্গে গেলেন না নরকে গেলেন? একটা একটা করে শুনবেন। আপনার মৃত্যুর পরে আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন, আপনি কি করে বুঝবেন? এই দেখুন, জগৎ ও আমি বলে একটা বই আছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের লেখা। তাদের পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে দুটো জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন যে তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের এলাকাতে কোনো মানুষ যদি মারা যায়, আপনি দেখতে যান, তাকে দেখে কিন্তু বুঝে নেবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি দেখবেন? কোনো মানুষ মৃত্যুর সময় যদি মুখটা বিকৃত হয়ে যায়, বিবস্ত্র হয়ে যায়, মায়েরা বলে না, ওরে বাবা লোকটা মরেছে, দেখতে গিয়েছিলাম গো, এমন মুখটা বিকৃত হয়ে গেছে 3 দিন আমার ঘুম হয় নাই, জানবেন উনি যাচ্ছেন নরকে। মৃত্যুর পরে কোনো মানুষ যদি মুখ বিভৎস বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, উনি নরকে যাচ্ছে। আপনার মৃত্যুর পর যদি আপনার মুখটা খুব সুন্দর থাকে, বলে না ও গো যেন মরেনি গো, ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। এই জন্য জন্ম হোক যথাযথা, এই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। আপনি যে কুলে জন্ম নেন না কেন, কর্ম যদি আপনার ভালো হয়, পরের জন্মের জন্মটা ভালো হবে। আপনি প্রমাণ দিন, দেখবেন এই জন্মে ভালো কর্ম করলে পরের জন্মে ভালো ফল পাবেন। তার প্রমাণ দেখুন, একই দিনে দুটো বাচ্চা জন্ম নিল, হরে কৃষ্ণ, একই দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, একজন ভিখিরির বাড়িতে জন্ম নিল। তাহলে যে ছেলেটা বড় লোকের বাড়িতে জন্ম নিল সে ভালো ভালো খাবার পেল, আবার ওই ছেলে আর একটা ছেলে জন্ম নিল ভিখারির বাড়িতেও ভালো খাবার পেল না। তাহলে এর থেকে বোঝা যায় কি পূর্বজন্মে একজন ভালো কর্ম করেছিল, তাই সোনার চামচ নিয়ে জগতে জন্ম নিল, আর পূর্বজন্মে একটা খারাপ কর্ম করেছিল বলে ও হয়তো ওই রকম ঘরে জন্ম নিল।
এই জন্য জন্মটা নির্ভর করে আপনার কর্মফলের ওপরে। যে যেমন কর্ম করবে তার কর্মফল অনুযায়ী জন্ম হবে। মায়েরা, কি করে বুঝবেন মানুষ মরে গেলে উনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন? আমি প্রমাণ দিয়ে দিই। আমি আগে বললাম, যখন এই গ্রাম থেকে কোনো মৃতদেহ নিয়ে যাবে, বলো হরি হরি বল বলে, লোকে বলবে লোকটা খুব বদমাইশ ছিল গো, খুব দুষ্ট ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি বলে আহা গো, লোকটা খুব বৈষ্ণব ছিল, খুব ভক্ত ছিল গো, খুব ভক্ত মানুষ ছিল, ইনি যাচ্ছেন নরকে। এখন জল দেওয়া বন্ধ করুন। আপনার কীর্তন তো 1 ঘন্টা 2 ঘন্টা, তারপর যে জল দেবেন তো কীর্তনটা গোটাটা শেষ হয়ে যাবে আপনাদের। আপনার জলের ব্যবস্থা এখন দেবেন যদি, তাহলে আপনাদের গোটা কীর্তনটাই শেষ হবে। আমি বারবার বললাম জল দেওয়া বন্ধ করুন, নইলে কীর্তন শেষ হবে। জল দেবেন কখন? একটা কীর্তন শেষ হয়ে যাবে সেই ফাঁকে জল দেবেন, একটা দল ঢুকবার আগে। সেই সময়টা প্রযোজ্য, এই সময় নয়। কিন্তু বারবার বললাম, যদি কারো খুব কষ্ট হয় জলের জন্যে, কমিটি এখানে জল রেখেছেন, এখান থেকে জল আপনারা নিয়ে যাবেন, যার দরকার হবে, যদি খুব কষ্ট হয়। আর একটা কীর্তন শেষ হবে, তার ফাঁকে কিন্তু আপনারা জলের ব্যবস্থা করবেন। এই সময় জল দিলে জল নেবে না কীর্তন শুনবে? একটা কথা আমি আপনাদের বলি, একটা বাচ্চা ছেলে পড়তে বসেছে, তার মা যদি পড়ার সময় ভালো ভালো খাবার দেয়, ও খাবে না পড়বে? জোরে বলুন। ও তো খাবার দিকে নজর যাবে, পড়ার দিকে নজর যাবে না। ওই জল দেবেন তখন এ চাইবে, ও বলবে আমি পাইনি, পেলাম না কেন, ঝঞ্ঝট শুরু হবে। জোরে বলুন রাধা রানী কি না। যে পরিমাণ ভক্ত জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি, রাধা মাধব কি, হরিবাসর কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। মানে জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন না। জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ বাহ, এত জোরে দেবেন যেন কোকরাঝাড় পর্যন্ত যায়। জোরে বলুন রাধা রানী কি। বাহ, বেড়েছে, আরো বাড়ার চান্স আছে। শ্যাম সুন্দর কি, বাহ, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরিবাসর কি, পরম বৈষ্ণব কি। খিদে পেয়েছে কি না? দেখলাম কত ডুবে গেছেন। আমি যা বলছি তুই জয় দিচ্ছেন, এর থেকে বুঝলাম আপনার ডুবে গেছেন আপনার। বেশ বেশ, এখন মালা পরানোর দরকার নেই, ফুল ছড়ার দরকার নয়। ডিস্টার্ব, এগুলো কীর্তনে ডিস্টার্ব হয়। একেবারে কিচ্ছু করবেন না, চুপচাপ প্রণাম করে চলে যাবেন। এবার লক্ষ্য করুন, মানুষ মারা গেলে শ্রীমদ্ ভাগবত গীতা বলল যে কিছু কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে মানুষ মারা গেলে উনি স্বর্গে যাবেন না নরকে যাবেন। ভালো করে জেনে নিন, এগুলো জানলে আপনাদের লাভ আছে। কে স্বর্গে গেল কে নরকে গেল। শ্রীমদ্ ভাগবত গীতা বলল যে মানুষ মারা গেলে কটা জিনিস দেখলে বুঝতে পারবে ইনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি কি জিনিস দেখবেন? আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, 2টো নিচের দিকে, 7টা ওপরের দিকে। আমার দিকে তাকান, 2টো নিচের দিকে, ওপরের দিকে 7টা। কি কি? 2টো কান, 2টো চোখ, কটা হলো? 4টা। 2টো নাকের ছিদ্র, কটা হলো? 6। একটা মুখ, কটা হলো? নিচের দিকে পায়ু এবং উপস্থ, কটা হলো? 9। এবার বলি, এই ওপরের ছিদ্র দিয়ে যদি প্রাণ যায় আপনি ভগবানের চরণে গেলেন, আর নিচের ছিদ্র দিয়ে যদি প্রাণ যায় আপনি নরকগামী হলেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু বুঝবো কি করে নিচের দিকে ওপরের দিকে গেল? দেখবেন কোনো মানুষ মারা গেল, তাকিয়ে মরছে, তাকিয়ে আছে। আপনারা বলেন না বাবা লোকটা যেন তাকাচ্ছে গো, জানবেন ওনার চোখ দিয়ে প্রাণ বেরিয়ে গেছে। অনেকের মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মরে, হাঁ করে, মুখটা হাঁ করে থাকে না, জানবেন তার মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় কানের ফুটোর দিকে লক্ষ্য করবেন, ওগুলো মোটা হয়ে গেছে, কিংবা নাকের ফুটোর দিকে লক্ষ্য করবেন, ওগুলো মোটা হয়ে গেছে, জানবেন ওই দিয়ে প্রাণ গেল। এই 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ যায় আপনি স্বর্গে গেলেন। আর যদি মৃত্যুর সময় কোনো ব্যক্তি পায়খানা বা প্রস্রাব করে দেয়, জানবেন ইনি নিম্নগামী হলেন। এবার প্রশ্ন করবেন মায়েরা, কোনো মানুষ দেখবেন প্রচুর পাপ করলে মৃত্যুর সময় চমকে চমকে ওঠে। দেখবেন আপনারা লক্ষ্য করবেন, কোনো মানুষ প্রচুর পাপ করেছে, মৃত্যুর সময় চমকে চমকে উঠছে। তার মানে কি? তার মানে ইনি যাচ্ছেন, ইনাকে যমরাজ আরো ভয় খাওয়াচ্ছেন, এবার তোকে নিয়ে যাব বলে। এই জন্য বাবা পাপ থেকে মুক্তি থাকুন, পাপ করবেন না। মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, ব্যবহারটা ভালো করুন। ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সা খরচ হয় না। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন। হরিবাসরতে সুন্দরভাবে বসবেন, যেখানে হরিবাসর হবে সেখানে যাবেন, আপনাদের লাভ হবে। ভগবান শ্রীকৃষ্ণ কালনাগকে দমন করবে। আপনার সবাই মাথায় কাপড় নিন, করজোরে বসুন। দাদা ভাইরা বৈষ্ণব বাবারা যারা আছেন তাতে করজোরে বসুন। বৃন্দাবন অন্ধকার হয়ে গেল কেন? কৃষ্ণ কালিদহে জলে ঝাঁপ দিয়েছে। প্রথমে জানতে পারে কে ছেলের বিপদ হলে? জোরে বলুন।
ছেলের বিপদ হলে প্রথমে কে জানতে পারে? দাদা ভাইরা বলুন, কে জানতে পারে? কেন বলুন তো? ছেলে যদি রাস্তায় কাঁদে, মা যদি ঘরে রান্না করে, বাবা চুপচাপ বসে আছে ঘরে, ছেলের মা বলে আমার খোকা কাঁদছে, খোকার বাবা বলছে না আমাদের খোকা নয়, পাড়ার কোনো ছেলে হবে। মা বলছে না মাথা খারাপ, ও যে আমার খোকা, আমি যে তাকে পেটে ধরেছি, তার কান্না যে আমার হৃদয়ে বাজছে, ও যে আমার খোকা। মা যশোদা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে গোপাল তুই সারা দে, তুই সারা দে। মা যশোদা দেখলো গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, পাগলিনীর মতো মা ছুটছে গোপাল গোপাল বলে। আজকে কেন গোপালকে আমি বনে পাঠালাম? আজকে দাদা বলাইয়ের জন্মদিন, দাদা বলাই থাকলে আমার মনের মধ্যে দুঃখ ছিল না। কেঁদে কেঁদে বলছে গোপাল রে সারা দে গোপাল সারা দে রে। সারা দে গোপাল সারা দে রে। অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে, অভাগিনী মাঝে অভাগিনী মাঝে তোর ফোকারি কাঁদে রে, অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে। সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলি আহারে, বাঁশি বাজাও তুমি সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার সবার কানে। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব সেই নয়নে রে। সারা দে গোপাল সারা দে। ধ্বনি সারা দে সারা। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। স্টপ থাকবেন, যে যেখানে বসে আছেন। এত ভক্তের সমাগম, পরবর্তী দলকে চান্স দেবেন। তার আগে আমি বলি আপনাদের, যে যেখানে বসে আছেন, কৃষ্ণকে পুজো করুন না করুন, কালীকে পুজো করুন না করুন, দেবদেবীকে পুজো করুন না করুন, দুটো দেবদেবী ঘরে জীবন্ত আছে, তাদেরকে আগে পুজো করুন। কীর্তন শোনা আপনার বেকার হয়ে যাবে যদি আসল জায়গাটা ঠিক না রাখতে পারেন। একটা দামি কথা আপনাদের বলে যাই, এই ঘরের দেবদেবী দুটো প্রেম। ঘরের দেবদেবী দুটোর নাম কি? একটি বাবা, একটি মা। বাবা মায়ের সেবা না করে যে কৃষ্ণের সেবা করে, কৃষ্ণ তাকে পছন্দ করবে? হ্যাঁ কি না? জোরে বলুন। মুখে বলছেন না, কিন্তু আমরা কাজে হ্যাঁ করি। এই দিকে তাকাবেন। বাবা কেমন, মা কেমন?
বাবা হচ্ছে বাড়ির ছাদ, মা হলো খুঁটি। দুটো যদি শক্ত থাকে ঘর শক্ত থাকবে। যেদিন বাবা মা সংসার থেকে চলে যাবে সেদিন বুঝতে পারবে সংসারে বাবা মায়ের অবদান কতখানি ছিল। প্রত্যেকটি ভাইকে, প্রত্যেকটি দাদাকে, প্রত্যেকটি দাদার কাছে আমার নিবেদন রইল, সংসারের দুজনকে আগে সেবা করুন। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা প্রথম গুরু পিতামাতা যার থেকে তুই জন্ম পেলি সে যদি খাবার জন্য কেঁদে বেড়ায়, যতই কৃষ্ণ ভজন কর, কৃষ্ণ তোকে কৃপা করবে না, করবে না, করবে না। আমার ডান দিকে প্রচুর কম বয়সের ছেলে মেয়েরা আছে, পেছনে প্রচুর কম বয়সের মেয়েরা ছেলেরা আছে, সামনে প্রচুর বয়স্ক বাবারা আছেন, দাদারা আছেন, ওপর ছাতে অনেকে বসে আছেন। প্রদীপ পালের যতগুলো মেসেজ, সেই মেসেজগুলো লক্ষ্য করবেন। আজকে সাংবাদিকরা আমার কাছে গিয়ে বলেছিল আপনার মেসেজ কি আছে। আমার মেসেজ তো আমি এখানে দেবো না, মেসেজ দেবো আমি হরিবাসরে। আপনাদের কাছে জানিয়ে দিই, একবার চুপচাপ বসুন নিজের জায়গায়, আস্তে 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 ছবি পরে তুলবেন, আগে হৃদয়ে গেঁথে নিয়ে যান। মায়েরা, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটি বাবার কুল, একটি শ্বশুর কুল। তবে আপনি ঠিক মতো আসল মহিলার জায়গায় আছেন। আর যদি আপনি একটা কুল রক্ষা করেছেন, একটা কুল ভেঙেছেন, আপনি শেষ হয়ে গেলেন। একটা মেয়ে ধ্বংস হয় তিনটে কারণে, বলে যাই। প্রথম কারণ, যে মেয়ে বিবাহের পর স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, যে মেয়ে বিবাহের পর শুধু জেদ করে বসে থাকে, আর যে মেয়ে তার বাবার বাড়ির কুপরামর্শে নিজের সংসার চালায়, তার সংসার 100% ধ্বংস হয়। এই মেসেজটা ধরে রাখুন আপনারা। এরপর থেকে যে মেয়েরা করবে, দাদা ভাইয়েরা বলবেন প্রদীপ পালের মেসেজটা রাখতে পারোনি, তুমি ডিলিট করে ফেলেছো, মেসেজগুলো রাখবেন। তবে যারা মা হয়েছেন, যাদের বাচ্চা আছে, এখনো দায়িত্ব দিয়ে গেলাম। একটা কুমোর যখন হাঁড়ি তৈরি করে, আপনারা উত্তর দেবেন। হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, হাঁড়ি দায়ী না কুমোর দায়ী? সে তো কুমোর দায়ী, হাঁড়ি দায়ী নয়। আমার অনেক কিছু বলার ছিল আসলে, কিন্তু কি করবেন, আপনাদের একটা একটা করে বলে যাই, মন দিয়ে শুনবেন। আপনার মেয়েকে, ছেলেকে, বিশেষ করে মেয়েদেরকে খুব মাথায় রাখবেন, মেসেজগুলো দিচ্ছি, ধরবেন। যারা বাবা হয়েছেন তারা ধরবেন। দুর্গা পুজোর সময় দোকানে গিয়ে মেয়ে বলবে ও তো কিছু জানে না, ওকে আপনি খাটো পোশাক পরানো অভ্যাস করবেন না। ছোট থেকে এমন পোশাক পরাবেন, ছোট থেকে যেন নিজের লজ্জাটাকে আবরণ করতে শেখে। আপনি ছোটবেলায় বাচ্চাকে খাটো খাটো পোশাক পরাবেন, সেই মেয়ে যখন বড় হবে আর আপনাকে বাজার যাবার জন্য ডাকবে না, নিজেই বাজার থেকে খাটো পোশাক পরবে, এমন খাটো পোশাক কিনে আপনার সামনে দাঁড়াবে, আপনি বাবা হয়ে লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবেন না। এরকম মেয়ে আপনারা তৈরি করবেন না, বারবার নিবেদন। সেই মেয়ে রাস্তা দিয়ে যাবে বড় হয়ে খাটো পোশাক পরে, আপনার জন্য করেছে, আপনি ছোট থেকে তৈরি করেছেন। আপনার মেয়েকে কিডন্যাপ করলো, পুলিশ প্রশাসনকে দায়ী দিলেন, সরকারকে দায়ী দিলেন। কেন দায়ী দেবেন? মেয়ে কিডন্যাপ থেকে ফিরে এলো, মেয়ের গালে চট্টা মারলেন, কোথায় ছিলি তুই? মেয়ের গালে চট্টা মারবার আগে নিজের গালে চট্টা মারুন। আপনি বাচ্চাটাকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন বলে আজকে এই অবস্থায় পৌঁছে গেছে। দায়ী কেউ নয়, দায়ী আমরা, দায়ী আপনারা। অন্যান্য জাতের মানুষ নিজেদের ধর্মের ব্যাপারে দেখুন কত শক্ত। অন্যান্য জাতের মানুষ, ওদের মেয়েরা কিন্তু নিজেদেরকে লজ্জাটাকে নিবারণ করে। লজ্জা আমাদের, আমরা কি করছি? অন্য দেশের জিনিসগুলোকে নকল করছি, আমরা আমাদের সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছি। আমার নিবেদন রইল আপনাদের কাছে, সনাতন ধর্মের প্রত্যেকটি মায়ের কাছে, আপনার নিজের লজ্জা নিবারণ করুন। মেয়েকে লজ্জা নিবারণ করতে শেখান, ছেলেকে ভালো জামা প্যান্ট পরতে শেখান, ভালো করে তৈরি করুন, যেন বলতে পারি সনাতন ধর্ম টিকে আছে। সনাতন চিরকাল ছিল, থাকবে, আছে, এজন্য চিরকাল থেকে যায়। আপনাদের কাছে নিবেদন রইল, এই মেসেজগুলো ধরবেন। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আপনার মেয়েকে তৈরি করতে পারবেন না, তার জন্য আপনি দায়ী। কেন বলুন তো?
আপনি যেমন ব্যবহার করবেন আপনার তেমন হবে। মা যেমন হবে ছাতো, জোরে বলুন। তাহলে কি বাবা সাধু? না, বাবা তো জন্ম দিয়ে কাজে চলে যাবে, তার তো ডিউটি আছে, টাকা রোজগার করতে হবে। আপনার কাছে 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা আপনার কাছে বাচ্চা থাকবে, বাবার কাছে 2-4 ঘন্টা থাকবে। আপনার দায়িত্ব সবচাইতে বেশি। কারণ এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। আপনার দায়িত্ব সবচাইতে বেশি। আপনার চলা যেমন, বলা যেমন, আপনার চলা বলা দেখে বাচ্চা শিখবে। আপনার দেখা যেমন হবে জন্মের পর, আপনার বাচ্চা দেখা তেমন হবে। আপনার চলা যেমন হবে, আপনার বাচ্চা চলা তেমন হবে। একটা প্রমাণ দিয়ে আমি শেষ করে দেবো। প্রমাণটা কি সবাই লক্ষ্য করুন। একটা 18 বছরের মেয়ে, তার বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে, বাবা বিয়ে আমার হয়ে গেল, তুমি আমার বাড়ি যাবে তো? হ্যাঁ রে মা, মাসে মাসে তোর বাড়ি যাবো। মেয়েকে মা বলছে, শোন কানে কানে বলি, শ্বশুর বাড়ি যাবি, ঝগড়া করবি না, সম্মান দিবি শ্বশুর মশাইকে, শাশুড়ি মেয়েকে, বারবার বোঝাচ্ছে সম্মান দিবি। মেয়ে বলছে হ্যাঁ দেবো। বলে গেল বিয়ের সময় দেবো। বিয়ের পরে 8 দিন যেতে না যেতে ওখানে গিয়ে ঝগড়া আরম্ভ করলো। ছেলের বাবা ফোন করছে মেয়ের বাবাকে, কেমন মেয়ে পাঠালেন, এ তো কেবল ঝগড়া করে বেড়াচ্ছে। তখন মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, মেয়ের মাকে জিজ্ঞেস করছে, মেয়ের মা জিজ্ঞেস করছে, আচ্ছা তুই ঝগড়া করলি যে, তোকে শিক্ষা দিলাম ঝগড়া করিস না, তুই ঝগড়া করছিস যে? মেয়েটা তখন বলে উঠলো, বাবা 18 বছর ধরে যেটা ঘরে শিখলাম ওটা করব, না শেষ দিনে যেটা শিখলাম সেটা করব? মেয়ের মা বলছে বুঝতে পারলাম না। মেয়ে বলছে 18 বছর ধরে তো দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে খালি ঝগড়া করলে, আমি তো ঝগড়াই শিখলাম, শেষকালে ভালো শিখলে আমি আর কি শিক্ষা জগৎকে দেব? আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মায়ের মতো আপন কেউ হয় না। বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য বেশি। কেন? বাবা কাজ থেকে ফিরছে, ছোট্ট ছেলে বলছে বাপি কোলে নাও কোলে নাও, বাবা কোলে নিচ্ছে না, ধুলোবালি লেগে যাবে বলে আঙুলে ধরে বাড়ি নিয়ে গেল। মা ধুয়ে দিল, তারপর বাচ্চাকে বাবা কোলে নিল। মায়ের দায়িত্ব বেশি। আবার দেখবেন বাবা মায়েরা নতুন কাপড় পরে আছেন, ছেলে যখন ধুলোবালি মেখে আপনার কোলে ঝাঁপিয়ে দেয়, আপনি কি নতুন কাপড়ের দিকে তাকান যে ময়লা হয়ে গেল? নিজে না খেয়ে মা ছেলেকে খাইয়ে দেয়, এরই নাম হচ্ছে মা। তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন কত দেবদেবীর মন্দিরে মা কেঁদে কেঁদে বলেছে, একটা খোকা হোক, একটা খুকি হোক, আমি জন্মান্তরে ধরে তোমার চরণে থাকবো, আমি ভিক্ষা করে থাকবো, তবু আমার মা হতে সাধ জাগে। এই জগতে যে মা হতে পারে না তার যে কত কষ্ট আপনি কি করে জানবেন? আপনি তো অনুভব করতে পারছেন না। আপনারা যারা মা হয়েছেন তারা ভাগ্যবতী। কেন? এই জন্য ভাগ্যবতী, সন্তান পেয়েছেন, ভালো করে তৈরি করুন যেন বলতে পারবেন আমি চোরের মা নই, আমি ডাকাতের মা নই, আমি বদমাইশের মা নই, আমি সাধুর মা, আমি ভক্তের মা, আমি ভক্ত সন্তানের মা। এটা গর্ব করে আপনারা বলতে পারেন। এই মেসেজটুকু আপনাদের দিয়ে গেলাম, আপনারা মাথায় রাখবেন। মায়ের মতো আপন আর কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কোকড়াঝাড়ে ফ্ল্যাট কিনলে সেখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কিসের লাভ কীর্তন শুনে যদি আসল জায়গাটা ঠিক রাখতে না পারলেন?